নমস্কার বন্ধুরা, কুকিং ফর মাসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু পেঁপে দিয়ে একটা নতুন রেসিপি করতে চলেছি, নিরামিষ রেসিপি। পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁপে আলু দিয়ে আরেকটা নতুন রেসিপি করতে চলে এসেছি। এখানে আমি ছোট ছোট করে পেঁপে আর আলু দেখো কেটে নিয়েছি। এই যে পেঁপে ছোট ছোট করে কেটেছি আর আলু কেটে নিয়েছি। তাহলে কি ছোট ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা, আমি চিনাবাদাম আর সাদা তিল আর ধনে নিয়েছি। আর এখানে আমি একটু কারি পাতা নিয়েছি, আদা লাগছে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ফার্স্টে আমি এইগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। একটু ড্রাই রোস্ট করে নেব। যখন এটা আমি পেস্ট করব তাহলে ভালোভাবে পেস্ট হবে আর খেতেও একটু অন্যরকম লাগবে। তাই আমি এগুলোকে খারি কড়াতে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হালকাভাবে আমি একটু ভেজে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে আমি ভালো করে স্মুথ পেস্ট করে নেব। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষে, জিরে ফোড়ন দিলাম। ভালো করে ভেজে নিলাম মশলাটাকে। আদা দিলাম, কারি পাতা দিলাম কয়েকটা, এখানে আলু আর পেঁপেটাও দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু পেঁপেটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে একটা টমেটো আমি কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটু ঢেকে দেব। এবারে আমি পেঁপেটার মধ্যে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এইবারে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢেকে দেব, যাতে আলু পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার এখানে পেঁপে আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো পেঁপে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে এখানে যে বাদাম, তারপরে ধনে, এগুলো যে পেস্টটা করেছি এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আলু পটলের এই নতুন রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। নিরামিষ দিনে খুব ভালো লাগে আর খুব সুস্বাদু হয় খেতে। এটা আমি আরও 10 মিনিটের মতো ফুটতে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে ফুটছে। এবারে এটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। পেঁপে আলুর রেসিপিটা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেব।
বন্ধুরা, পেঁপে আলুর এই রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও লাইক করে শেয়ার করে ফলো করে দিও।